বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনারা কি জানেন এই বাইকের দুনিয়া আমরা প্রথমবার এমন একটি বাইককে খুঁজে পেয়েছি যেই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন। সত্যি করে একটি অবাক করা বিষয়, কারণ আজ পর্যন্ত আমরা বড় থেকে বড় সুপার বাইক এবং কাওয়াসাকি নিনজা স্টুয়ার যে দুনিয়ার সব থেকে শক্তিশালী সুপার বাইক এর মধ্যেও ব্যবহার করা আছে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন। তবে আজকের ভিডিওর মধ্যে আপনাকে এমন একটি বাইক দেখাবো যেই বাইকটার মধ্যে প্রথমবার ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছিল। এবার যেহেতু বাইকটার মধ্যে ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছিল, তার মানে বাইকের শক্তিও আলটিমেট লেভেলেরই হবে। তো এই টাইমে কি সেই সুপার বাইক বা এই সুপার বাইকটা সর্বোচ্চ গতি কত, এই সব কিছু প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে যাবেন। তাই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলটির মধ্যে আমরা নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতে থাকি। তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই বাইকের জগতের মধ্যে সেই সালটা হলো 1979 সাল, যখন প্রথমবার কাওয়াসাকি কোম্পানি নিজের একটি বাইকের মধ্যে এক্সপেরিমেন্ট হিসাবে ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছিল, যেটা হচ্ছে কাওয়াসাকি জেড সিরিজের 1300। এটা বাইকের দুনিয়ার মধ্যে প্রথম এমন একটা সুপার বাইক ছিল যার মধ্যে ব্যবহার করা হয়েছে ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন। সেই টাইমে নতুন নতুন ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনকে আবিষ্কার করা হয়েছিল, তবে কাওয়াসাকি বালারা এক্সপেরিমেন্ট হিসাবে ইনলাইন 4 কে আপডেট দিয়ে ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনকে ব্যবহার করা ছিল। তবে এই বাইকটার মধ্যে শক্তি তো অনেক ছিল এবং দেখতো এই বাইকটাকে অন্য সব সুপার বাইকের থেকে অনেক বেশি ভালো ছিল। তবে কাওয়াসাকি কোম্পানি মনে করেছিল এই সুপার বাইকটা তাদেরকে সফলতার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। তবে হলো ঠিক এর উল্টো, কারণ এই বাইকটাকে 1989 সালে সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দিতে হলো। দেখুন 1979 সালে ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিনের মতো লিকুইড কুলিং কে প্রথম আবিষ্কার করা হয়েছিল। মানে বর্তমান সময় যে সুপার বাইকের মধ্যে লিকুইড কুলিং গুলোকে ব্যবহার করা হয়ে থাকে, এতটা শক্তিশালী লিকুইড কুলিং তখনকার বাইকের মধ্যে ছিল না। এবং ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনটাকে শুনতে যতটা আপনার ভালো লাগছে ততটাই খারাপ এই ইঞ্জিনটা, কারণ ইনলাইন 4 এর তুলনায় দুগুণ স্পিডে ওভারহিটিং হতে চালু করে। এবার বাইকের মধ্যে যেহেতু ওভারহিটিং এর সৃষ্টি হয়েছে, তাই বাইকে নানান রকমের প্রবলেম দেখা দিতেই থাকে, যেমন ঠিকঠাকভাবে ব্রেক না লাগা, হ্যান্ডেল ঠিকঠাকভাবে ক্রাচ না করা, এর সাথে নানান রকমের প্রবলেম তো লেগেই আছে। এবং কাওয়াসাকি অনেক চেষ্টা করে এই বাইকটার মধ্যে লিকুইড কুলিং কে এতটা অ্যাডভান্স করতে পারলো না যে এই বাইকটাকে ইঞ্জিনটাকে ঠান্ডা করতে পারে। তো আর কি হবে, শেষ পর্যন্ত 1989 সালে এই বাইকটা সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দিল। তবে মনে করা হচ্ছে নাকি এই বাইকটাকে আবার 2025 সালের মধ্যে আবার লঞ্চ করা হবে। তখন এই বাইকটার ডিজাইনটাকে অনেক বেশি ভালো করা হবে, মানে বাইকের ডিজাইনকে আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর করা হবে। সাথে এই বাইকটার মধ্যে আপনি 1268 সিসি লিকুইড কুলিং ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এবং এই ইঞ্জিনের সাথে বাইকের সর্বোচ্চ গতি 221 কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। এখানেই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যেহেতু বাইকের ইঞ্জিনকে এত পাওয়ারফুল ভাবে বানিয়েছে, তাহলে বাইকের সর্বোচ্চ গতি কেন কম? যদি আমরা মেনে নিই কাওয়াসাকি নিনজা H2R এর মধ্যে ইনলাইন 4 সিলিন্ডার উইথ সুপার চার্জার ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে এবং H2R এর সর্বোচ্চ গতি 400 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সেই হিসাবে দেখতে গেলে ইনলাইন 4 সিলিন্ডার এবং সুপার চার্জারের থেকে ইনলাইন 6 সিলিন্ডার অনেক বেশি শক্তিশালী। দেখুন বন্ধুরা, বাইকের মধ্যে যদি সিসি কে বাড়িয়ে দেওয়া হয় বা ইঞ্জিনকে পাওয়ারফুল লাগিয়ে দেওয়া হয়, তাহলে বাইকের শক্তি বাড়ে না। এর জন্য বাইকের মধ্যে আদার পার্টও লাগাতে হয়। তবে কাওয়াসাকি কোম্পানি এই বাইকটার মধ্যে স্পিড লিমিটারে ব্যবহার করেছে, কারণ আপনাকে আগেই বলা ইনলাইন 4 এর তুলনায় ইনলাইন 6 সিলিন্ডার ওভারহিটিং হয়। তো এই টাইমে বাইকের স্পিডকে যদি অধিক পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে বাইকের মধ্যে অনেক বেশি পাওয়ার উৎপন্ন হবে, মানে বাইকের ইঞ্জিনের মধ্যে অধিক পরিমাণে প্রেসার পড়বে এবং বাইকের ইঞ্জিন অধিক পরিমাণে হিট হবে। এবং বাইকটাকে যদি আপনি 10 মিনিটের মতো চালান, বাইকের মধ্যে এতটা হিট হবে যেটা আপনার চিন্তার বাইরে। তবে 2025 সালের মধ্যে কাওয়াসাকি কোম্পানি বলেছে এই বাইকের সমস্ত ফল্টকে ভালো করে দিয়ে আবার লঞ্চ করা হবে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের মধ্যে। তবে এই বাইকটার প্রাইস সম্পর্কে আমরা কিছুই জানি না, যদি জানতে পারি আপনাকে আবার বলে দেবো। তবে তৎক্ষণের জন্য আমাদেরকে কমেন্ট করতে একদম ভুলবে না এবং আমার ইনস্টাগ্রামে ফলো করতেও একদম ভুলবে না। এখন যেটা বাই বাই।